নমস্কার বন্ধুরা, আমার নাম শ্যামল। আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা গল্প নিয়ে। যদি আমার গল্পটা ভাল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন, যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে পারি। তাহলে চলো সময় নষ্ট না করে এই গল্পটা শুরু করা যাক। গল্পটার নাম হচ্ছে চোখে চোখে কত কথা। চলো তাহলে গল্পটা শুরু করি। ডিসেম্বর মাসের ভোর, আজ আবার খুব কুয়াশা। ভোর 5:30টায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে কোহেলি। 7টায় টিউশন ক্লাস। 6টার সময় মোনালিসা না ধরতে পারলে আজ আর সময়ে পৌঁছাতে পারবেন না, কারণ বাস থেকে নেমেই 15 মিনিট হাঁটতে হয়েছে। আর 6টায় বাস ধরতে হলে 5:30টায় বেরোতে হবে। বাড়ি থেকে বাস স্ট্যান্ড 3 কিলোমিটার। গরমকালে অবশ্যই মোনালিসার আগের বাস স্বপ্ন সফরে যেত, কিন্তু এই গত শীতে এর থেকে আগে বেরোলে তখনও অন্ধকার থাকে। কুয়াশার মধ্যে বেশ জোরেও সাইকেল চালাচ্ছে কোহেলি। টুপির বাইরে বেরিয়ে থাকা চুলটায় চোখের পল্লবে বিন্দু বিন্দু কুয়াশা জমছে, ঠিক যেন মাকড়সার ফাঁদি। হাত দুটো ঠান্ডায় যেন অবশ হয়ে পড়ে গেছে। ওর হাত দুটো যে সাইকেলের হ্যান্ডেল ধরে আছে সেটাই যেন আর বুঝতে পারছে না। আজ যেন কুয়াশাটা বড্ড বেশি। চোখের পাতায় কুয়াশা জমেছে, রাস্তাও যেন ভালো করে দেখতে পারছে না। মনে মনে বলছে, আজ স্যারকে বলবো টাইমটাই একটু পাল্টাতে। দূর, সুস্মিতাটা বাস স্ট্যান্ডে এসেছে কি না কে জানে। এসব নানা কথা ভাবতে ভাবতে যাচ্ছিলাম। হঠাৎ সামনে একটা বাইক চলে আসে। টাল সামলাতে না পেরে পড়ে যায় বাঁ দিকে, আর বাঁ পাটা সাইকেলের নিচে রয়ে যায়। বাইক চালক তাড়াতাড়ি নেমে গিয়ে কুহুকে তোলে। বাম হাতে তালুটা ছিঁড়ে গিয়ে রক্ত বের হচ্ছে। সাইকেলটা পায়ের ওপরে পড়ায় লেগেছে। বাইক চালক নিজের ব্যাগ থেকে জলটা বের করে হাতে জল দিলেন এবং রুমালটা হাতে তালুতে বেঁধে দিলেন। সরি, আসলে কুয়াশাতে একদম খেয়াল করিনি। কুহু, ইটস ওকে। সরি বলছো কেন? তোমার তো লাগলো। সাবধানে যাও, আর রুমালটা বেঁধে রাখবে, না হলে সাইকেল চালাতে অসুবিধা হবে। তারপর দুজন দুদিকে চলে যায়। কোহেলি চংদার 2য় বর্ষের ছাত্রী। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে এখন। বাম দিকে গেলে কলেজ, আর ডান দিকে গেলে টিউশন। বাম দিকে ডান দিকে আসা বাসটা সে উঠবে, আর টিউশন করে বাসে চেপে এসে স্ট্যান্ডটা বেরিয়ে কলেজ যাবে। আবার কলেজ সেরে এখানে এসে সাইকেল নিয়ে বাড়ি। বাইক চালক হলেন পরমব্রত দেবরয়, কলেজের লেকচারার। কলেজের সেমিনারে যাচ্ছেন, তবে আজ তার সেমিনার কেমন হবে কে জানে। তিনি তো খালি ওই দুটো চোখ দেখছেন সামনে, আর কিছু বোধহয় দেখতে পাবেন না। এই একদিনের এই চোখে চোখে তাকানো তাকে অল্প ছোঁয়া যেন পরমের মনে ঝড় তুলেছে। মনে মনে ভাবছে, এভাবে কাউকে ভালো লাগতে পারে? এরকম সিচুয়েশনেও অবাধ্য চোখ দুটো তাকে আরও একবার দেখতে চাইছে। আগে তো এরকম কখনো হয়নি, কিন্তু দেখা হওয়া কি সম্ভব? পরমের বাইকটা আজ গ্যারেজে একটু সমস্যা করছিল, তাই সারাতে দিয়েছে। তাই আজ বাসে যেতে হবে। তবে বাসে গেলে একটু বেশি ঘুরতে হয়। বাইকে এই রাস্তাটা ধরলে দুটো মেন রোড কানেক্ট হয়ে যায়, কিন্তু বাসে গেলে 14 কিমি ঘুরতে হয়। তবু আজ বাসে যাবে। পরম জানে না মেয়েটা কোন দিক দিয়ে যায়, তবে ওর মন বলছে আজ যেন আবার দেখা হবে। বাসটা স্ট্যান্ডে থামতেই পরম অবাক। আজও সে লাল চুড়িদার পরে এসেছে কুহু। কোনো সাজ নেই, শুধু ঠোঁটে একটু লিপস্টিক আছে। কুহু বাসে উঠে দেখলো একটাও ফাঁকা জায়গা নেই, দাঁড়ানোর জায়গাটাও বেশ ভর্তি। কুহু বাসে উঠে ব্যাগটা ব্যাংকারে তুলে দাঁড়ালো। 2-3টে স্টপেজ পর সুস্মিতা বাসে উঠে কুহুকে ডাকলো, আর কুহু সুমিকে দেখতে গিয়ে পরমকে দেখতে পায়। ব্যাগটা নিয়ে কুহু সুমির কাছে গিয়ে দাঁড়ায়, আর চোখে পরমকে দেখতে থাকে। একটু পরে পরম নেমে যাবে বলে উঠে পড়ে। কুহু বুঝতে পারলো পরম তার পাশে উল্টোর দিকে যাবে, কারণ এখানে 3টে রাস্তা। একটাতে কুহুর আসছে, একটাতে যাবে ওখানে নেমে যায়, আর পিছনের রাস্তাটা যাবে। বুঝতে পেরে কুহু তড়িঘড়ি ব্যাগ থেকে রুমালটা বের করে পরমকে দিতে যায়। জোরে ব্রেক করায় সিটটা ধরে ফেলে, আর ওর যেহেতু চলমান অবস্থা ছিল তাই একটু ঝাঁকুনি হয়, আর মুখটা লাগে ওর হাতে। ঠিক হাতে নয়, হাতে থাকা রুমালটা, যাতে ওর লিপস্টিকের দাগ লেগে যায়, কিন্তু সেটা খেয়াল না করে রুমালটা পরমের হাতে গুঁজে দেয়। তবে পরম সবটা খেয়াল করেছিল। ও তখনই রুমালটা পকেটে নিয়ে বাস থেকে নেমে পড়ে। বাড়ি ফিরে পরম ফ্রেশ হয়ে রুমালটা হাতে নিয়ে তার
প্রিয়ার ছোঁয়া অনুভব করছে, মনে মনে বলছে, কি জানি তুমি কে, কি তোমার নাম, তবে আজ তোমাকে আমার প্রিয়া, শুধু পরমের প্রিয়া। তোমার ওই দুটো চোখ খুব মায়াবী জানো, তবে চোখে অল্প কাজলও তো দিতে পারো, খুব সুন্দর লাগবে। এই কথাটা ভাবার পর একটা কাগজে লিখে নিল কথাটা, মনে হলো ও প্রিয়াকে দেবে। তারপর আবার রুমালটা হাতে নিল। রুমালটা ভাঁজ করা ছিল, এবার উল্টো পিঠটা দেখে পুরো অবাক হয়ে যায় পরম। ও প্রিয়ার ঠোঁটের দাগ। মনে পড়ে গেল বাস থেকে নামার আগের কথাটা, তখনও খেয়াল করছিল যে রুমাল দিতে এসে মেয়েটা ঝাঁকুনি খেয়েছিল, কিন্তু বুঝতে পারেনি যে ফলস্বরূপ এই উপহারটা পাবে। ঠোঁটের হালকা দাগটাতে অনেকবার নিজের তর্জনীটা বোলানোর পর একটা মার্কার দিয়ে ঠোঁটটা সুন্দর করে এঁকে দেয় রুমালটাতে। নিজেরই মনে হলো একটা জিনিস কম, তাই একটা কালো পেন দিয়ে ডান দিকে ঠোঁটের কোণে একটা নিচ বরাবর একটা কালো তিল এঁকে দেয়। পরম জুলজির টিচার, তাই আঁকাটা বেশ ভালোই পারে। ঠোঁটের দাগটাতে একদম জীবন্ত করে তুলেছে। তারপর নিজের সংবরণ করার অনেক চেষ্টা করে এবং পারল না, তখন নিজের পুরো অধর জোড়া একবার আলতোভাবে ঠেকিয়ে দিল আঁকা আধর জোড়ায়। চোখ বন্ধ করে আছে পরম, কারণ এতে যে সত্যি ওর প্রিয়ার ঠোঁটের স্পর্শ আছে। কখনো যে পরম রুমাল হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। ঘুম ভাঙলো মায়ের ডাকে। ওর মা কনক দেবী বুঝতে পারছেন না ছেলের হলো কি। এই তোর আজ হলো কি, এত খুশি কেন বাবা? আচ্ছা মা, তোমার যদি এবার একটা বৌমা হয়। ও মা, তাহলে তো খুব ভালোই হয়। কোথায় সে, কেমন দেখতে, কোথায় থাকে, কি নাম বল না বাবা। কিছুই জানি না, কিছুই চিনি না, শুধু চিনি ওই দুটো চোখ, পাতলা দুটো ঠোঁট, আর ঠোঁটের পাশের তিল, আর চিনি তার ছোঁয়া। কনক দেবী বুঝে নেয় ওনার ছেলে মাথা খারাপ হয়ে গেছে। অন্যদিকে একই অবস্থা, কুহু বারবার হাতটা দেখছে আর ভাবছে, কি এমন আছে এই ছোঁয়ায়, কেন এই ছোঁয়ায় শিহরণ বয়ে যায়। এক সপ্তাহ বাসে করে যাতায়াত করে পরম বুঝে যায় ওর প্রিয়া সপ্তাহে দুদিন মঙ্গলবার আর বৃহস্পতিবার পথের সাথী পাঁচটাতে করে যায়। পরম তাই সপ্তাহে দুটো দিন বাসে যায় আর বাকি দিনগুলো বাইকে। অবশ্য পরম পুরোটা বাইকে যায় না, কারণ পরমের কলেজ অনেকটাই দূরে। পরম এই ঢালাই রাস্তা ধরে অন্য মোড়ে রোডটাতে যায়, তারপর ওখান থেকে বাসে যাবে। শুধু মঙ্গলবার আর বৃহস্পতিবার পরম তার প্রিয়ার জন্য একটু বেশি জার্নি করে নেয়। কুহুর টিউশন এখন 8টাতে হয়, আর পরমও 10টা থেকে ক্লাস রেখেছে, যাতে করে ওকে আগে কলেজে গিয়ে অপ্রস্তুত না হতে হয়। সপ্তাহে দুটো দিন একে অপরকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে 4টে চোখ। কুহু আজ পড়তে যেতে পারেনি, মায়ের জোরাজুরিতে মামা বাড়িতে গেছে। পরমের চোখ দুটো তো কুহুকে খুঁজে চলছে। বৃহস্পতিবার চলে গেল, আর 4 দিন অপেক্ষা করতে হবে দুজনকেই। দুজনের চোখের ভাষা ওরা দুজনে খুব ভালো করে বোঝে। পরদিন মানে মঙ্গলবার কুহু দেখে পরম স্বস্তি পেল। সাথে ওর জিজ্ঞাসু দৃষ্টিতে কুহু ভালো মতো বুঝতে পারছে, কিন্তু ওরা কেউ কারোর সাথে কথা বলে না। কুহু চাইছে বলতে ওর না আসার কারণ, কিন্তু সরাসরি বলতে পারছে না। তখন সুমি বাসে ওঠে ও কুহুকে জিজ্ঞাসা করে, কিরে আগের দিন এলি না কেন? মা জোর করে মামা বাড়ি নিয়ে গিয়েছিল তো। কথাটা কুহু পরমকে শুনিয়ে বলল, আর ওর দিকে তাকাতে বুঝলো একটু রাগ হয়েছে বাবুর। পুরো জানুয়ারি মাস কেটে গেল, ওরা একে অপরকে দিকে তাকিয়ে মুচকি হাসি আদান প্রদান করে কাটিয়ে দিয়েছে। তবে পরম প্রতিদিন ডান হাতের তর্জনী দিয়ে ডান চোখের নিচের পাতায় স্লাইড করে কুহুকে বোঝাতে চায় যে ঠিক যেমন করে কাজল পরে। আসলে পরম চাইতো এই দুটো চোখে কাজলের মাখা দেখতে। আমাদের ডাম্ব কুহু তো সেটা বুঝতেই পারলো না, তাই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে পরম চোখে চোখে কথা বলা ছেড়ে চিঠি দিয়ে কথা বলতে শুরু করলো। বাস থেকে নামার আগে পরম কুহুর কোলে একটা চিরকুট দিয়ে যায়। কুহু সযত্নে সেটা ব্যাগে রেখে দেয়। বাড়ি এসে খুলে দেখে, কি জানি তুমি কে, কি তোমার নাম, তবে আজ থেকে তুমি আমার প্রিয়া, শুধু পরমের প্রিয়া। তোমার এই দুটো চোখে খুব মায়াবী জানো, তবে তবে চোখে অল্প কাজলও তো দিতে পারো, খুব সুন্দর লাগবে। লেখাটা পড়ে লজ্জায় লাল হয়ে যায় কুহু। কাজল নিয়ে সাথেই চোখে পড়ে ফেলে, আর বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে লাজুক হাসি হাসছে।
ফার্স্ট পার্টের গল্প সবার কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। আর যদি গল্পটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। তো আমি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তাই জন্য একটু অপেক্ষা করো। ওকে, এতটা সাপোর্ট করার জন্য ধন্যবাদ।